Hi everyone, I am Engineer Chonti Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chonti Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। টিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাসিভ একটু পরে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্স ফার্মা কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 11.89 বৃদ্ধি পেয়ে 5247.53 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 588.06 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে 500 কোটি টাকার উপরে চলে গেছে, গত মার্কেটের থেকে অনেকটাই বেশি। ডিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসইএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 4.43 হ্রাস পেয়ে 1852.56 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 4.43 বৃদ্ধি পেয়ে 1142.74 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.73 প্লাস করছে। এরপরে আছে লাফার্জ হরিং বাংলাদেশ লিমিটেড, এরপর পর্যায়ক্রমে আছে প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, ফরচুন শুজ, রূপালী লাইফ, বিবিএস কেবল, ইউনিলিভার কনজিউমার কেয়ার, গ্রামীণ ফোন, রেনেটা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাট বিসি, ইন্ডেক্সকে 2.69 মাইনাস করছে। এরপরে আছে ইউসিবি ব্যাংক, স্কয়ার ফার্মা, কোহিনুর কেমিক্যাল, খান ব্রাদার্স বিবি ওভেনি, ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, বেস্ট হোল্ডিংস লিমিটেড। আজকে মার্কেটে 179টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 149টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 67টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে মেঘনা পেট্রোলিয়াম, স্ট্যান্ডার্ড ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ফরচুন শুজ, জি জেনারেশন, ফেক ডিল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশনস। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 0.28% মাইনাস করছে ইন্ডেক্সকে, জুট সেক্টর 0.66% মাইনাস করছে, মিসেলিয়াস সেক্টর 0.33% মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 1.05% প্লাস করছে, সিরামিক সেক্টর 0.34% প্লাস করছে, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.11% মাইনাস করছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.38%, কর্পোরেট বন্ড 0.29% মাইনাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.29% প্লাস করছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.08% প্লাস করছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.93% মাইনাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.68% মাইনাস করছে, ফুড অ্যান্ড এলাইড সেক্টর 0.02% প্লাস করছে, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 2.3% প্লাস করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.15% প্লাস করছে, টেলিকমিউনিকেশন সেক্টর 0.54% প্লাস করছে, ইন্স্যুরেন্স সেক্টর 1.73% প্লাস করছে, টেক্সটাইল সেক্টর 0.17% মাইনাস করছে, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.72% মাইনাস করছে, আইটি সেক্টর 1.61% প্লাস করছে। Now, dollar transaction rate today is 4th June 2024. এক ইউএস ডলার সমান 117 টাকা 50 পয়সা বাই এবং 117 টাকা 95 পয়সায় সেল ছিল। নাও ব্লক ট্রানজ্যাকশন, আজকে 1 মিলে পেস্টিসাইডের 83,395টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডেল্টা ব্র্যাক হাউজিং এর 4,59,900 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রূপালী লাইফের 21,87,654টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। স্কয়ার ফার্মা 8,77,331টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড 6,20,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে।
নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটি আজ 25,87,97,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ফরচুন সুজ, ই-জেনারেশন, ফারিশ নিটিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন নিউট্রিশনস শেয়ার। তিতাস গ্যাসের সম্পদ বেড়েছে 50 গুণের বেশি। শেয়ারবাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ভূমি পুনর্মূল্যায়নের সম্পদ মূল্য বেড়েছে 3,904 কোটি 25 লাখ টাকা। জমির ক্রয় মূল্য ছিল 95 কোটি 84 লাখ টাকা, যা পুনর্মূল্যায়ন করে বাজার দর পাওয়া গেছে 4,862 কোটি 61 লাখ টাকা। অর্থাৎ কোম্পানির এই জমির ক্রয় মূল্য থেকে 3,000 কোটি টাকারও বেশি পাওয়া গেছে। পুনর্মূল্যায়নে নিরীক্ষিত হিসাব কাজ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাডভার্টাইজিং। দরপতনের শীর্ষে ই-জেনারেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 147টি কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। দরপতনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে দুইটি কোম্পানি, কোহিনুর কেমিক্যালস এবং ওরিয়ন নিউট্রিশনস লিমিটেড। এবং দরপতনের তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে জিল বাংলা সুগার, হামি ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইসিবি ইসলামিক ব্যাংক, এনআরবি ব্যাংক, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হলো বেক্স ফার্মা। এই কোম্পানিটা আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 109 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মার সর্বনিম্ন দর ছিল 106 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 146 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1,500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল হলো 446.112 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 3,395.01 কোটি টাকা রিজার্ভ রয়েছে। লাস্ট এক্সাম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 44,61,12,089টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th June 2024 P ratio হলো 10.63। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 7.48, 20 সালে 8.67, 21 সালে 11.49, 22 সালে 11.2 এবং 2023 সালে EPS হয়েছে 10.34। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটি EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল হলো 72.96, 20 সালে 80.12, 21 সালে 83.01, 22 সালে 91.01 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 97.91। NAV পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 303.34 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 461.407 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে এসে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.39। লিস্টিং আর এই কোম্পানিটি 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 30.17% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 23.67% শেয়ার। ফরেনের কাছে ছিল 28.83% শেয়ার। পাবলিক হোল্ড করতেছিল 17.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 দেখা যাচ্ছে
পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 17.17 এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 27.94, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 24.76 আর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়েছে 30.13। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 806.107 কোটি টাকা এবং লং টার্ম লোন 255.083 কোটি টাকা। বেক্স ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 44,61,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 13,44,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 11,05,00,000 শেয়ার আর ফরেনের কাছে রয়েছে 12,46,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 7,66,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.27% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে, কিন্তু ফরেনের শেয়ার কমেছে 0.17% এবং পাবলিকেরও কমেছে 0.1% শেয়ার। এখন বেক্স ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এর আগের দিন রেড কালার ক্যান্ডেল ছিল, কিন্তু সর্বশেষ মার্কেটে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বেক্স ফার্মা এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই বেক্স ফার্মা কোম্পানিটি একটা ভালো ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।